তাদের মাধ্যমে আমরা কিভাবে আরো সচেতন তৈরি করতে পারি আমার মনে হয় এটুকুই আমি ধন্যবাদ আমি বিভাগের পরিচালক গতকাল একটা পেয়েছি পাঁচশো গোটা প্রথমবারের মতো করতে যাচ্ছে তার মধ্যে তার অসুবিধা বেশি নারী তো পরিবার পরিকল্পনা সারা 23 সাল আমাদের কর্মচারী একবারে মাঠ পর্যায়ে কাজ করে দম্পতি দুর্বল করছে তো দম্পতি করে তাদের ওয়ান টু ওয়ান কন্ট্যাক্ট করে তো গণভোটের ব্যাপারে সেখানে কি আমরা একেবারে রাখতে হবে আমরা ইতিমধ্যে আমরা জোর মিটিং ফিজিক্যাল মিটিংগুলো বিভাগীয় উপজেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে বলেছি স্যার বর্তমান ম্যানারগুলো আমরা রাজস্থানের ভীষণ জায়গায় থাকিয়ে আপনার লিফলেটগুলো আমরা নিশ্চয় ব্যবস্থাপনার সাথে যেখানে দেওয়ার পরে সেখানে দিচ্ছি তো সেই হিসেবে স্যার গণভোটের ব্যাপারে আমরা যথেষ্টই ইতিবাচক ভূমিকা রাখতে পারবো বলে আশা করি হ্যাঁ ভোটের ব্যাপারে স্যার গণসংযোগ বদলানো কারণের ক্ষেত্রে আমরা একটু বিদেশ থেকে যে আমরা পারি তো গতকাল চট্টগ্রাম বিভাগীয় সম্মেলনে আমি বছর করতেছিলাম তিনি বলছেন যে কাউন্সিল পক্ষাত আইনদের শিক্ষকদের থেকে হান্ড্রেড দেখলে আমরা যদি বিতরণ করা সেটা স্যার আমি আশা করছি স্যার পরিবার পরিকল্পনা আমাদের পাঠ করছে না গণভোটের আরেকটা বিষয় অভিজ্ঞতা যদি মহাজন আমি একই সাথে আমাদের পরিবার পরিকল্পনা দীর্ঘমেয়াদী পদ্ধতি অত্যন্ত আমরা দীর্ঘদিনের সংকটে আছে তার একজনের কন্ট্রাক্টের সংকট মানে আমরা একমাত্র পরিবার পরিকল্পনা এবার জনসংখ্যা যে একটা সাম্য আকার আবার পদের নামা এবং একটা নিজ থেকে রোগ যে বিবাহ দিতে আমাদের কন্ট্রাক্ট না হলে আমরা অনেক কিছু আপনার আমাদের স্বাস্থ্য পরিবর্তন কেন্দ্র করছে পরিবর্তন পরিবেশ যারা এমসিএম নর্মাল ডেলিভারি হিসেবে ভূমিকা রাখে তাদের প্রচন্ড সমস্যা আর কিছু ডিজিটাল যারা নিয়োগ প্রক্রিয়াতে হাইকোর্ট তাদের নিয়োগ প্রক্রিয়ায় ইতিবাচক সহায়তা করছে এটা আবার আমাদের সরকার থেকে রিভিউ দিয়েছে তা আমি আপনার সাথে দৃষ্টি আকর্ষণ করছি রিভিউ যদি তাড়াতাড়ি হয়ে আমাদের যে বিশেষ নিয়োগের প্রক্রিয়া নিয়েছে তা সার করতে হবে এইভাবে একটি রেখে ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি বলতে আমাদের ধন্যবাদ দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে সরকারের নিয়ন্ত্রণ এই জন্য আমি বেশি কথা বলাচ্ছি না আমার গণভোটের ব্যাপারে আমার যেটা গিয়েছে 11টা পয়েন্ট আমি যদি উপলব্ধি করতে পারি তাহলে আমি হায়ার পেয়ে দিব এখন আমাদের মাঠ পর্যায়ে যারা মহিলা বা অশিক্ষিত মানে যারা শিক্ষায় না ওদেরকে এইটা যদি আমরা বোঝাতে পারি সেটা তাহলে আমরা আমার মনে হয় বলা লাগবে না যে আগুন দেওয়া যায় এইটার ব্যাপারে আমরা এখন আমাদের মাঠ পর্যায়ে ম্যাডাম যেটা আমাদের নিয়ম যে আমরা বলছি কিন্তু আমরা ফিডব্যাক নেওয়ার আসলে প্রচেষ্টা আমরা পাচ্ছি না যে আমাদের ফিডব্যাক আসলে নেওয়া দরকার যে আমরা যেখানে বলছি ওখানে আসলে কি বুঝেছি কিনা এটা আমাদের অনেকগুলো চ্যালেঞ্জ থাকে যেমন আমরা কিছু ক্যাম্পেইন করেছি আমি আরো করেছি এখানে কিছু রিমার্ক থাকে এখানে আমাদের যত মিটিং উঠে আসছে যে রিমার্কের জন্য আমরা কিভাবে অর্থাৎ আমরা যদি প্রচারটা ঠিক মতো করতে পারি এবং এটা ফিডব্যাক পজিটিভলি নিতে পারি তাহলে আমরা করতে পারবো আমাদের ফ্রি লেভেলের যাদেরকে ওদেরকে বলা আছে যে ওরা মাঠ পর্যায়ে যখন আগের দিন আইটিসি থাকে পরের দিন পিটিআই থাকে আগের দিন আইটিসিতে হয়তো ইন্ডিভিজুয়াল মার্কেট হচ্ছে এবং পরের দিন যখন ইপিআই কে জিজ্ঞেস করবে যে এখন আবার একবার রিমাইন্ড দেওয়া এটা একটা পজিটিভ একটা ফিডব্যাক আসতে পারে আর আরেকটা ব্যাপার হলো যে এই আমরা যদি যাদেরকে বলবো ওদেরকে যদি পট হিসাবে মানে ওকে বলবো যে আপনি যেটা বুঝেছেন এটা আরো কয়েকজনকে বোঝান এটা যদি করতে পারি তাহলে আমার মনে হয় পটের মতোই মানে টিচার সেও আমার আরেকজনকে বোঝাবে তাহলে কিন্তু একজনকে বোঝাতে গেলে তখন ওর মধ্যেই এটা আরো ভালো কাজ করবে আর আমার সর্বশেষে একটা ইয়ে ছিল স্যার যে আমাদের গত মিটিং এ যে ব্যালটের ব্যাপারে যেটা বলা হচ্ছে যে ব্যালটে থাকবে গোলাপি এবং এটা অলরেডি হয়ে গেছে
এবং এখানে না থাকে। এখন আমরা কি এই লিফলেটটা এইভাবে করতে পারি কিনা, এটা কোনো পারমিশন লাগে কিনা? যদি আমরা এই না ভোটের মতো ঠিক ব্যালটের মতো করেই, ব্যালটটা আমার কাছে আছে, এটা এরকম যদি আমরা করতে পারি, এই যে এইখানে যেভাবে আছে, যে লাস্টের থাকবে এখানে এখানে না, আমরা যদি এইভাবে একটা করতে পারি, উপরে কিন্তু আমাদের প্রচার গুলো থাকবে, আর নিচে এই এটা যখন সে ইয়েতে যাবে, যখন লিফলেটটা দেখবে, এবং সে আমাদের বিভিন্ন রাজনৈতিক দলগুলো কিন্তু এইভাবেই করে, এবং ওদের দেখা যায় যে এইভাবে দেখেন আপনারা যে এটা করতে পারেন। আমরা আমাতে কোনো দিয়ে দেবো না, কিন্তু আমরা এইভাবে করে আমরা বলবো যে আপনারা এটা নিয়ে যাবেন, মানে দেখেন, এবং সে যখন ভোট কেন্দ্রে যাবে তখন সে এটা মানে বুঝতে পারবে এবং দিতে পারবে। তা এটা ব্যাপারে একটু মানে ইয়ে থাকছে, পারমিশন আসলে আমরা ছাড়াও কি দিতে পারবো কিনা, যেটা নির্বাচন কমিশনার মহোদয় বলেছেন যে আমরা এইভাবে লিফলেট করতে পারবো, কিন্তু আমার পাশে বসা ছিলেন এডিশনাল কমিশনার মহোদয়, উনি বলেছেন না, আমাদের পারমিশন নিতে হবে। সুতরাং সেটা একটু যদি উপর থেকে আমাদেরকে এই ধরনের ব্যবস্থা নির্দেশ না দেয়, আমার বক্তব্য দিচ্ছি। এখানে একটা বিষয় হচ্ছে, আমরা তো এটা প্রচার করবো, কারণ প্রচারণার জন্য তাকে বোঝানোর জন্য আমরা যেগুলো মাধ্যমে পাওয়া হচ্ছে যেমন সমস্যা, আমরা তো লোকালে লোকাল ল্যাঙ্গুয়েজে যাতে করে লোকে বুঝতে পারে, লোকাল ল্যাঙ্গুয়েজে কিন্তু নিয়মিত প্রচারণা শুরু করে। সুতরাং প্রচারণার জন্য তাকে বোঝানোর জন্য এটা একটু করতে খুব সমস্যা, যেটা বলছে আমি প্রচারণা বিষয়ে আমাদের যেগুলো মাধ্যমে আমরা জনগণের কাছে মেসেজটা পৌঁছে দিই, এটা হলো বিষয়। ধন্যবাদ। এই বলতে আমি আমাদের মেডিকেল হসপিটালের আপনাদের খুব ভালো। স্যার আসসালামু আলাইকুম। আপনাদের নির্দেশন অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ শুরু করেছি অলরেডি। ওসমানী মেডিকেল কলেজের পেশেন্ট এবং অ্যাটেন্ডেন্স মিলিয়ে 15,000 প্রতিদিন আমাদের টার্নওভার হয়। আমরা বিভিন্ন জায়গায় বড় বড় পোস্টার এগুলো লাগিয়েছি, ইন এডিশন আমরা একটা পার্সেন্ট করেছি। আমার নিজের কর্মকর্তাদের মধ্যে 11টা পয়েন্ট আমি দেখেছি, আমার লোকজনই কিন্তু 11টা পয়েন্ট দিয়ে যান। আমি টোটাল লিফলেট প্রত্যেক মানে আমার ডক্টর আগে আমার প্রথম কাজ মনে হয়েছে যে আমি আমার নিজের লোককে আগে অ্যাডভাইস করবো, আমি আমার মানে প্রত্যেক স্টেক করতে ডক্টর থেকে শুরু করে আশপাশ থেকে শুরু করে আউটসোর্সিং করতেছি, এবং এমনি জনগণের জন্য আমরা তো এগুলো করেছি। এটা যদি আরো প্রোপাগেন্ড করতে পারি তাহলে তো একটা ফ্যাক্টর, সেক্ষেত্রে পেশেন্টদেরও একটা করে আমরা ছোট লিফলেট দিতে পারি। 11টা পয়েন্ট নিয়ে কিন্তু আমরা মিডিয়া শিক্ষিত জনগোষ্ঠীও কিন্তু সবাই 11টা জানতে ভালো দিকে যাচ্ছে, অ্যাকচুয়ালি কি আছে এটা কিন্তু আরো আমাদের এখন এটার মধ্যে পাবলিসিটিটা কিন্তু রিসেন্টলি করছে। তো আমার সাথে যেটা আমি আমার প্রতিষ্ঠানের সবাইকে আগে পরবর্তী এটা ট্যাক্স করবো, ইলেকশন জনমুক্ত করবো, আর ব্যাংকে আপনারা প্রতিষ্ঠা দিচ্ছেন, আমরা খুব গরিব করছি সেটা কমপ্লিট করি। ধন্যবাদ। ধন্যবাদ। আর আমি তো আমার ছাত্রীদের আপনারা কিন্তু মেডিকেল হসপিটালে এই লাইন অফিসটা লাগানো হয়েছে। আমরা বলছি যে আরো লাগানো হচ্ছে, আরো দৃষ্টিগোচর হয় লাগানো হচ্ছে, লাগানো হচ্ছে, কারণ এখানে প্রতিদিন 5 থেকে 7টা লোক বেশি বেশি আছে। মানে আমরা আড়াই কিলোমিটার 3,000 আছে, তাতে আমার 10 থেকে 12,000 লোক এটা একটা বিশাল অভিজ্ঞতা, একটা বড় স্কুল, এবং এখানে ইলেকট্রিশিয়ানের প্রায় সকল যারা আছে। তো এখানে তো তারা ভেঙে দিল, আমরা ভেঙে জন্য তো আমরা সময় সংরক্ষণ বললাম না। আমি এই বিষয়ে একটা কথা একটু বলবো, আপনাদের পেয়েছি সাথে পেয়েছি আমাদের করে স্বাস্থ্য বিভাগে এখানে আছে, অনেকে বলছেন এই বিষয়ে আপনার বলছেন যে এটা যেন একটু বড় কথা এই বিষয়ে পাই, আমাদের জেলা এখানে খুবই চাইছি আমার আমরা একজন করে জন্য একটু আছে। আরেকটা হচ্ছে এখানে কয়েকটা হাসপাতাল এখন পর্যন্ত অনুমোদন হয়নি। আমার থানায় কাছে আছে ওপেন নাম্বার যদি বলছে এগুলো আগে হয়েছে 2 বছর আগে ওয়ার্ডগুলো অনুমোদন না হওয়ার কারণে ভবনগুলো ওয়ার্ড করা যাচ্ছে, ওই ভবনগুলো নষ্ট হচ্ছে, প্রথমত ওটিতে আপনার যে ভবন নষ্ট হয়ে যাচ্ছে সেটা হয় মানে গেলে উপরে সে কারণ এটা চেষ্টা করছে আপনারা। আর উৎপাদন বিষয়ে চাইবো, সেটা হচ্ছে যে উৎপাদনতে রোগীর সংখ্যা অনেক বেশি,
এবং এগুলো ডক্টরও কম, আনভ্যালিও হচ্ছে, এটা একটু বিষয়। আর একটা হলো যে অনেকজন ডাক্তার সুন্দর উপজেলাতে ওখানে চলে আসে মেডিকেল কলেজ বরাবর উপজেলা মানুষদের ব্যবহার করে, এই জায়গাগুলো একটু আপনাকে করবো। আর আমাদের এখানে কিছু প্রজেক্ট চলছে, এটা যেন একটু আপত্তি করা হয়। আর ক্যান্সার হসপিটালে একটা শুধু একটা লিফট ইস্যুতে কিন্তু আটকে আছে গত 3 মাস, এটা গণপত্র কাজ করতে। তো এই জায়গাগুলোতে একটু আর ভ্যাকেশন দেওয়া হয়। আমি মনে করি যে আমাদের যারা কাজগুলি আমাদের দিচ্ছে সেগুলো রাখতে হবে, আমরা সরকারি কর্মচারী হিসেবে কিন্তু দায়বদ্ধতা সবাই যে লেভেলের কর্মচারী অভিনয় করুন, যে লেভেলের অভিনয় করুন, কিন্তু আমি চাই যেন আমরা আমাদের এই ভোটটুকু প্রদান করি। এবং এখানে শাসন যেটা নিয়ে গতকাল আপনি কথা বলছেন, যে কোনো ব্যয় হোক ইমিডিয়েটলি এটা স্টার্ট করা দরকার, যে কোনো বদলাতে হোক আমরা এরকম প্রতিনিধি রেখে এটা করা আছে। তো আপনাকে অনুরোধ করবো জেলা পরিষদ, কারণ আমাদের সেরকম পাই না, অথবা আমাদেরকে যে টিম আমাদেরকে ফেস করতে হয় টেবল। তো এই জন্য একটা অনুরোধ থাকবে যে এই প্রতিনিধি আপনারা একটু পরিচালনা আসছেন, এটা দেখবেন জনগণের একটা বড় দায়িত্ব আমাদের এখানে আছে। ধন্যবাদ। আমি এই পর্যায়ে আমাদের আমি বলার আগে আমরা আসলে অনেকেই বলার সুযোগ দেয়নি, কারণ মাথায় যদি ভালো কোনো আইডিয়া থাকে, পিছনের দিকে যারা আছে বলার কথা না, ভালো কোনো আইডিয়া যদি থাকে একটু বলতে পারেন। নাই তাহলে বলা যাবে না, আমাকে বলার সুযোগ নেই। আজকের এই আয়োজনে মাননীয় উপদেষ্টা এবং আমাদের সম্মানিত সহযোগিত আমরা মূলত আসলে গণতন্ত্র বিষয়ে আসছি। আমাদের হাসপাতালগুলোর যে সমস্যাগুলো আছে, বিভাগের যে সমস্যাগুলো আছে জনবলের সংকট, আশা করি মেডিকেল অফিসার করবে এই মাসের মধ্যে আমাদের যে সময় আসলে হলো দ্রুত ওয়ার্কিং ডে আছে, এর মধ্যে এই সমস্যার চেষ্টা করবো। আর অ্যাটাচমেন্টের অর্ডারগুলো যাতে না দিতে হয় এগুলো আপনাদের সাথে একটু বলেন, মানে নিজেরা যেগুলো করেন সেগুলো দাবি করবেন, আমাদের অর্ডারগুলো না দিতে হয় আমাদের বলে এটা করাই নেবে। প্রশাসনিক অনুমোদন যে কয়টা বাকি আছে এটা বিভিন্ন দায়িত্ব হিসেবে আপনি একটু মনিটর করেন, যে যেটা কাজ করতে হবে আমাদের মনে করার জন্য আমরা করে দেবো। এর বাইরে মূল বিষয় যেটা আছে গণভোটের বিষয়, গণভোটের বিষয়ে আমাদের ফ্যামিলি গতকাল যেমনি তার অবস্থান ক্লিয়ার করতে পারবেন, আমার অবস্থান ক্লিয়ার না হলে কিন্তু আমি ভোট চাইতে পারবো। এক্ষেত্রে অনেকেই দ্বিধান্বিত থাকতে পারে যে আমি সরকারি কর্মকর্তা হিসেবে দুইটা আপনার দুইটার মধ্যে একটা পক্ষে দাঁড়াতে পারবো। এই জায়গায় সরকারের অবস্থান, আপনি এখানে ক্যান্ডিডেট, আপনি ক্যান্ডিডেট হলে যা করবেন এই গণভোটের ক্ষেত্রে ভোটের ক্ষেত্রে আপনাকে সেটাই করতে হবে। কেন সেটা করতে হবে? আমরা এখানে যারা গুরুত্বপূর্ণ অবস্থানে আজকে পদায়িত আছি, তারা গত বছরের জুলাই আন্দোলনের, বৈষম্যবিরোধী আন্দোলনের রেজাল্ট হিসেবে আসছে। এই আন্দোলনে যারা জীবন দিয়েছে, যারা চোখ হারিয়েছে, যারা পা হারিয়েছে এবং যা কিছু লস হয়েছে, এরপরে আমাদের একটা প্রত্যাশা ছিল যে কিছু পরিবর্তন রাষ্ট্রে হওয়া দরকার। সেই পরিবর্তনের সুযোগ বারবার আসবে না, ৭১ আসছে, ২৪ আসছে, আবার ৫০ বছর পরে আসবো কিনা আমরা জানি না। যে সুযোগটা আসছে সেই সুযোগটা যদি কাজে লাগাতে চাই তাহলে ভোটে যাওয়ার কোনো বিকল্প নেই। আপনি না ভোটে যদি কোনো কারণে না ভোট চাই না, তাহলে আপনার অস্তিত্ব, এই রাষ্ট্রের অস্তিত্ব থাকবে না। এই পয়েন্ট থেকে ওই ১১ পয়েন্ট ১৬ পয়েন্টের কথা বাদ দেন। এই রাষ্ট্রকে যদি টিকায় রাখতে চান, আপনি যদি সুশাসন চান, আপনি যদি ন্যায় বিচার চান, আপনি যদি আপনার ছেলে মেয়েকে মেধার ভিত্তিতে ভর্তি করাতে চান, চাকরি দেওয়াতে চান, যা কিছু ভালো চান, যদি চান তাহলে ভোটে দিতে হবে। এই জিনিসটা ধরেন আমার মা যদি ভোটার, আমার মা তো আসলে ১১ ওই উচ্চ কক্ষ নিম্ন কক্ষ ওদি আমার মায়ের দখলে কিছু আসবে, কিন্তু একটা জিনিস বুঝবে যে আপনার ছেলে মেয়ে ভালো থাকলে যদি আপনি ভোটে ভোট দিতে পারেন। সহজ ভাষায় যে যেখানে বুঝে সেই ভাষায় আপনাকে আসলে বুঝতে হবে। যারা এখানে উপজেলা পর্যায়ে আমরা লিডার আছি, জেলা পর্যায়ে লিডার আছি, তারা একটু মাঠে যাবে। আমরা বলি যে কর্মীরা মাঠে ঘাটে যাচ্ছে, কিন্তু সবাই তো যায় না। সেই যাওয়াটা এই কয়দিনে একটু নিশ্চিত করতে হবে। হোম ভিজিটটা যাতে করে আমাদের সব ডিপার্টমেন্টের এই জিনিসটা একটু আপনারা স্যাম্পলিং করে দেখুন যে আসলে তারা গ্রামে গ্রামে যাচ্ছে কিনা। প্রতিদিনের একটা দিনে দিন খুবই কম।
এবং এই আমরা খালি পরিকল্পনায় যদি থাকি তাহলে কিন্তু আসলে কোনোটাই মাঠে বসে না। এই জন্য আমরা যারা লিডার আছে আমরা একটু হোটেলে যাবো, গ্রামে যাবো, যে ওদের সাথে ওখানে থেকে কোনো না কোনোটা আমরা একটু পার্টিসিপেট করবো। আমার পক্ষ থেকে এটুকুই, যেহেতু ওসমানীতে প্রচুর রোগী আছে, এখানে ভলান্টিয়ার করতে গার্লস গাইড কিছু ভলান্টিয়ার যদি এনগেজ করা যায় আর কি, আর লিডার যদি আপনার লাগে, আপনি আপনার মিটিং এর বাজেট কেমন আছে আমি জানি না, যদি বাজেট কিছু কাজে আপনি চান যে আপনি যদি 10,000 লোককে প্রতিদিন প্রচারের আওতায় আনতে পারেন, তাহলে বিশেষ সংখ্যক মানুষ শুধু লিফলেট দিয়ে হবে না, বুঝাই দেবে না। ওরা এই যে আমাদের রাস্তায় গার্লস গাইড বা স্কাউটের যেভাবে মনে লাগায় কাজ করে, ওইভাবে একটু কাজ করতে হবে। যেখানে দুইটা ভোট আছে, আপনার গণভোটের ক্ষেত্রে হ্যাঁ ভোট দিতে হবে, ওই জায়গাগুলোতে আপনি একটু কাজ করতে পারেন। আর আমাদের হাসপাতালে তো যে মনিটর কাজ করে, মোটিভেশনাল প্রচারণা কাজ করে, সেই প্রচারণা হেলথের ইস্যুর সাথে সাথে গণভোটের ইস্যুটা এই গভর্নমেন্টের জন্য একটু প্রায়োরিটি দিয়ে যাতে প্রচার করে না, সেই কাজটা আমরা করতে পারি। ইনশাআল্লাহ হেলথ সেক্টর গণভোটে হার ভোটকে বিজয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই অর্জনটা আমরা হেলথ সেক্টরের প্রতিনিধি হিসেবে রাখতে চাই। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সরকার। আমি এই পর্যায়ে অনুরোধ করছি, আপনি অবশ্যই করেছি আমাদের সাথে পরিকল্পনা করার উপদেষ্টা আসসালামু আলাইকুম। উপস্থিত সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আপনারা অনেক কষ্ট করে এখানে এসেছেন, এটা আমাদের দায়িত্ব। আমরা হচ্ছে আপনারা হচ্ছে নিজের ছুটির দিন খুব কষ্ট করে এসেছেন, তার জন্য শুরুতে একটা কথা বলি, আগের যে মিটিংটা আমরা উপস্থিত ছিলাম সেখানে দেখছি পরিচালক কৃষি থেকে বলা হয়েছে নারীদের 120 জন নারী প্রশ্ন করেছে, তার মধ্যে সবাই এই ভোট সম্পর্কে কিছু জানা। ফিডব্যাকটা আমাদের সেখান থেকে নিতে হবে। আমরা বলছি আমরা প্রচারণা সবই করছি, কিন্তু এন্ড অফ দ্য ডে যার কাছে আমি ভোটটা পাবো, আমার 50% নারী ভোটার, এই 50% না সেটা ইয়াং হোক, সে বুড়াও যেই হোক, কিন্তু 50% নারী ভোটার। সে যদি জিনিসটা না জানে, সে যদি জিনিসটা না বোঝে, তাহলে সে আপনাকে ভোটটা এই যে হ্যাঁ ভোটে কেমন করে দেবে, যে হ্যাঁ ভোটে দিতে হলে তার কাছে পৌঁছাতে হবে। যে কথাটা বলা হচ্ছে সহজ ভাষায় তাদের জিনিসটা বলে দেওয়া, কেন তার অস্তিত্বটা, কেন আমাদের রাষ্ট্রের সম্মানটা, কেন তার সন্তানের সুন্দরভাবে বেঁচে থাকার অধিকারটা, কেন ন্যায় বিচার পাওয়া যাবে। আমার কুকুর একজনের নিয়ে গেল জোর করে, তাইলে এইটা কি চলতে দিতে থাকবো নাকি এটা চলতে দিব না, কোনটা? যদি আমরা দিতে না যাই তাহলে আমাদেরকে হাইকোর্টে করতে হবে। অর্থাৎ বিষয়গুলোকে তাদের বোধগম্য করতে হবে। একজনের সন্তান কিংবা তার পরিবার নানান রকমের কারণে সে খুবই নির্যাতিত হয়েছে, যিনি নির্যাতন করেছে তিনি যাই হোক কোর্টে আছেন, জেলে আছেন, ফাঁসির অর্ডার হয়েছে, যাবজ্জীবন হয়েছে, কিন্তু বলতে পারে প্রধান রাষ্ট্রপতি তাকে খালাস করে দিল, কিন্তু যার ক্ষতিটা হইলো তার থেকে কোনো পারমিশন নেয় না। তাহলে প্রশ্ন হচ্ছে উনি কি খালাস করে দিতে পারেন নাকি পারেন না? যদি পারেন তাহলে কিভাবে পারেন? মানে হলো যার ক্ষতি হয়েছে তাকে জিজ্ঞেস করে সে যদি ক্ষমা করে দেয় তাহলে রাষ্ট্রপতি তাকে ক্ষমা করতে পারবে। আমরা কি এটা পক্ষে কথা বলবো নাকি আমরা বিপক্ষ কথা বলবো? এইভাবে তাদেরকে যদি আপনারা উদাহরণ দিয়ে যদি বোঝাতে পারেন তাহলে সহজে সেই জিনিসটা বুঝবে। সবগুলো বোঝানোর দরকার, উচ্চপক্ষ বোঝানোর দরকার নাই, সংবিধান বোঝানোর দরকার নাই, যেটা তার প্রাত্যহিক জীবনে দরকার সেই জিনিসগুলি তাকে বোঝানো। গণ আন্দোলনে যেটা হলো, সিলেটের অনেক ছেলে মারা গেছে, অনেকে 14 জন শহীদ হয়েছে আর আহত তো অনেক। কাজে এই খবরটা নিশ্চয়ই সকল মাদের কাছে না গেল, মুজিবুর মা জানিয়ে চলেছে, কারণ এগুলো তো অনেক দ্রুত গতিতে ছড়িয়ে যায়, অনেকে সন্তান এই আন্দোলনের মধ্যে জড়িত ছিলেন। কাজে এইটারও কথা তাদেরকে বলছে, তারা কেন রক্তটা দিল, কেন তারা শহীদ হল, শহীদ কি তাদের স্বপ্ন ছিল? বৈষম্যহীন সমাজ ব্যবস্থা তৈরি করা। তোমার ছেলে লেখাপড়া ভালো, সে ভালো জায়গায় যাবে, আমার ছেলে লেখাপড়ায় তুলনামূলকভাবে খারাপ, সে তুলনামূলক খারাপ জায়গায় যাবে। অর্থাৎ ন্যায় বিচারটা পেতে হবে। এইভাবে জিনিসগুলো তাদেরকে যদি বুঝিয়ে দেয়
তাহলে তারা বুঝবে, কিন্তু বুঝাই না। এই যে আমরা বলছি আমাদেরই আমার কাজটা হবে কি, কাজে এখন তাকে কাজটা হইতে হবে। কেউ তো গেল কিনা আমি সেটাকে জানতে হবে, যদি মেসেজ দিয়ে থাকি সেখানে আমরা 2-4 দলের কাছে জিজ্ঞেস করবো, নিজেরা জানো, নিজেরা যে জিজ্ঞেস করবো তখন সেখান থেকে আমরা ফিডব্যাকটা পাবো। কাজে ফিডব্যাক নেওয়ার ব্যবস্থা কিন্তু আপনাদের নিতে হবে। যেহেতু যত দ্রুত যেখানে যেখানে প্রচারণা হয়ে যাচ্ছে, বলা হচ্ছে যে আমরা বলেছি খুঁজে গেছি, পাঠান, নিজে যান, একজনকে পাঠান, তাহলে সেখান থেকে একটা ফিডব্যাক আপনারা পেয়ে যান। যেখানে দুর্বলতা দেখবেন সেখানে কিন্তু আপনাদেরকে আস্থা দিতে হবে, আপনাদেরকে নতুন করে এই প্রচারণাটা করা হবে। আমি একটা বিষয় যদি একটু বলি, যেটা প্রধান আমাদের কেন্দ্রের মিটিংয়ে বলেছিল, সেটা হলো এবার সবচেয়ে বড় জিনিস থাকতে যে প্রত্যেকটা পুলিশ যারা ওই ভোট কেন্দ্রে থাকবে তাদের সাথে ক্যামেরা, কাজে কখন কি ঘটনা কে করতে লুকাইতে পারবে না, কারণ সে যখন মারামারি করেছে সে তো ক্যামেরা করতে যাতে তাকে জব্দ করা। কাজে এই জিনিসগুলো প্রচারণা করবেন যাতে সামনে ইলেকশনের সময় জোর করে কোনো রকমের কাণ্ডকীর্তি না ঘটায়, কোনো অরাজকতা সৃষ্টি না করে, এইগুলো কিন্তু প্রচারণা করতে হবে। যাতে করে তুমি যতই করো কিন্তু ধরা পড়ে যাও, কারণ প্রত্যেকের সাথে সিসি ক্যামেরাটা থাকবে, আর বুথে তো থাকবে 90% বুথে সিসি ক্যামেরা থাকবে, এটা ওনারা কনফার্ম করেছে। তো কাজে এখানে এই বিষয়গুলোকে আপনারা এটাও যদি প্রচার করেন তাহলে দেখবেন যে হয়তো ভবিষ্যতে মারামারি, কাটাকাটি, চিন্তা এইগুলো কবিতা যেহেতু তার সে ধরা পড়ে যায়। আরেকটা জিনিস উনি আমাদেরকে বলেছেন, যেহেতু হয়তো শোনা যাচ্ছে ভীতি দেখা, ভীতি প্রদর্শন করবে, গুজব রটিয়ে দেবে, এখনই আমরা অনেক গুজবের সুযোগ করছি। কাজে যখনই গুজব দেখবে সেখানে এই গুজবটাকে সাথে সাথে সবাই মিলে রেসপন্স করবেন। সোশ্যাল মিডিয়াতে আপনারা রেসপন্স করতেই পারেন, সোশ্যাল মিডিয়ায় রেসপন্স করেন, তাৎক্ষণিক গভর্নমেন্টে যান, এটা ভুল, এটা ভুল তথ্য, সেটা প্রমাণ করে, তাতে করে মানুষের মধ্যে একটা স্বস্তি আসবে। যারা এই ইলেকশনটা চায় না তারা তাদের সব উপায় দিয়ে চেষ্টা করবে ইলেকশনটা যেন পণ্ড হয়। কাজে আপনার অবস্থান কোথায়? আপনি কি ইলেকশন পণ্ড হতে দিবেন, নাকি আপনি ইলেকশনটা অত্যন্ত উচ্চ মুখর অবস্থার মধ্যে? গতকালকে স্যার আমাদেরকে বলতেছিলেন যেখানে সম্ভব মেলার আয়োজন করবা, মানুষ দলে বলে মেলায় যাবে, জিনিসপাতি কিনবে, বেচা কেনা হবে, ভোটও দিয়ে আসবে, ছেলে মেয়ে নিয়ে যাবে। জনগণের সম্পৃক্ততা যত বেশি হবে, জনগণ যত বেশি এটার মধ্যে অ্যাক্টিভ রোল প্লে করবে, তত বেশি অশুভ শক্তি পিছনে হাঁটতে বাধ্য হবে। কাজে অশুভ শক্তিকে সামনে আগাতে দেবে না, অশুভ শক্তির সামনে আসলে মানুষ ভয় পেয়ে যায়, তারা আসবে তাণ্ডব রূপ নিয়ে আসবে, কিন্তু আমরা যদি ভয় পাই সেখানে হবে। কাজে এই বিষয়গুলো আমাদের মাথার মধ্যে রাখতে হবে। আরেকটা বিষয় বলে শেষ করবেন, আমাদের হয়ে গেছে অনেক এনজিও আছে, আমি সব এনজিওর কথা বলছি না, বড় বড় দেশগুলোতে এনজিও আছে, ব্যাংক আছে, গ্রামীণ ব্যাংক আছে, গ্রামীণ ব্যাংকের 1 কোটি সদস্য, 1 কোটি সদস্যের কাছে পৌঁছাতে হলে তার কর্মী বাহিনী আছে, জোনাল ম্যানেজারের সাথে বসেন, এডি ম্যানেজারদের সেখানে থাকেন, দেখে তাদের সাথে বসেন। এখানে যিনি জোনাল ম্যানেজার তার নির্দেশে আমরা যদিও একটা প্রধান কার্যে আমরা বলেছি, কিন্তু এটা আপনাদের দিক থেকে আপনারা যদি জোনাল ম্যানেজারকে রাখেন, তাদের এরিয়া ম্যানেজার, তাদের প্রোগ্রাম অফিসার আছে, তাদের মাধ্যমে তারা তাদের কর্মীদেরকে যদি এই ডেটা দিয়ে দেন, এই মিটটা যদি দিয়ে দেন, এই মেসেজটা যদি দিয়ে দেন, 1 কোটি ভোটারের সাথে হাজব্যান্ড ধরলে 2 কোটি হয়ে যায়। তাদের যদি সহজ হোক, তাদের তাদেরকে আপনারা রিচ করেন। একটা কেন্দ্রে 35 জন 40 জন সদস্য থাকে, কাজে কেন্দ্র মিটিংগুলোতে আপনারা একজন কর্মী যে এই বিষয়ে যদি বর্ণনা করেন, গ্রাহকের আছে, আশার আছে, প্রশিকার আছে, এগুলো বড় বড় গ্রামীণ ব্যাংক এনজিও না, এটা ব্যাংক, কিন্তু আপনি যেতে পারেন, তাদের এই ধরনের কর্মসূচি আছে। গ্রামীণের নতুন উদ্ভাবনের কিছু কর্মসূচি, সেখানেও প্রায় 2 লাখ উপরে ইয়াং জেনারেশন ইকুইটি নিয়ে কাজ করে, তাদেরও ফ্যামিলি আছে, তাদেরকেও যদি সেখানে গ্রামীণ ট্রাস্ট, গ্রামীণ সামাজিক ব্যবসা, আর একটা হলো গ্রামীণ টেলিকম ট্রাস্ট, এই 3টা নতুন উদ্যোক্তাদেরকে ইকুইটি দিয়ে, কাজে এগুলো কিন্তু এরকম আরো অনেকেই করে, গ্রামীণ দেখাতেই করে যে এগুলো করছে। কাজে পিকেএসএফ বলে একটা সংস্থা আছে, এনজিও গুলো আছে, তাদের মাধ্যমে যে এনজিও নিয়েছিল, উনি এখন যদি মিটিংটা ডেকে আপনাদেরকে নিয়ে যদি একটা মিটিং জোড়াভাবে করেন, তারও এই কাজে উনি আমাকে একটা করেছেন ইতিমধ্যে।
আপডেটের ইয়ে করতে পারে তারা মানুষকে তাদের কর্মীরা বোঝায়। তো কাজে এই বলে আমি শেষ করছি। আপনাদের আশা করবো যে উচ্চমুখর পরিবেশে আমাদের এবার ইলেকশনটা হবে। আগে যত না ভোট পেয়েছে আমরা রেকর্ড সৃষ্টি করবো যে যে কোনো সময়ের তুলনায় এবারে ভোট কাস্টিংটা সবথেকে বেশি হয়েছে। আর সবাই উচ্চমুখর অবস্থার মধ্যে দেবো, দলে দলে আসবো, সবাই মিলে ভোট দেবো। আর হা ভোটের ক্ষেত্রে আমরা হা ভোট দেবো, হা ভোট দেবো, হা ভোট দেবো, এটার আপনার বিকল্প নেই। আর যেটা আমাদের সংসদীয় 2টা ভোট আমাদের মেয়েদেরকে সেটাই বুঝে গেল, 2টা ভোট, একটা হলো গণভোট আর একটা হলো সংসদীয় ভোট। সংসদ মানে তোমাদের যে ভবিষ্যতে যারা আসবেন শাসন করবে ওই ভোটে কিন্তু আমাদের যারা আছি সরকারের মধ্যে কোনো রকমের কোনো পক্ষপাত এটা করা যাবে না। ইভেন কোন অ্যাটিটিউডও যেন এটা বলতে না পারে যে আমরা ওনার ঘটনা হলে আমরা হাততালি দেবো, ইমোশনালি হাততালি দেবো, তখন তারা এটাকে সম্পৃক্ত করবে যে ওই দলের প্রতি উনি বায়াস, সে কারণে হাততালি দেবে। তাকে হাততালি দেওয়া, হাসা, ওয়াকতালি, এগুলো থেকে আমাদেরকে নিজেদেরকে একেবারে দূরে রাখতে হবে, যাতে সরকারকে আমরা কোনোভাবেই প্রশ্নবিদ্ধ রাখি। ইতিহাসের সবথেকে ভালো ইলেকশনটা যেন আমরা করতে পারি, এই আস্থা নিয়ে এবং আমরা ইনশাআল্লাহ করতে পারবো, এটা বলে আমি শেষ করছি। সবাইকে শুভকামনা জানাই, ইনশাআল্লাহ আমরা ভালো একটা সরকার দেবো। ধন্যবাদ আমাদের মন্ডলীকে। আমাদের তো অনুমোদন আছে আমাদের পারিবারিক সরকারকে রাষ্ট্রের প্রয়োজনে আগামী প্রজন্মের অস্তিত্বের জন্য আমরা মনে করি আগামী একটি সুন্দর মানবিক বাংলাদেশ তৈরি করার জন্য এই ফর্মটি আমাদের খুব দরকার, এই গণভোটটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা মনে করি আমরা আসলে আমাদের যার যে অবস্থান থেকে করা আছে হোল হার্টেডলি আমরা